তীব্র তাপপ্রবাহে ঝুঁকিতে রয়েছে ২১ জেলার মানুষ। এই গরমের মৌসুমে দেশের বেশিরভাগ এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে গরমের তীব্রতা। উল্টো বাতাসে আর্দ্রতা বেড়ে গরমের অনুভূতি আরও বাড়িয়েছে। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। অসহ্য গরমে ঘরের বাইরে টেকা দায়। সূর্যের প্রখরতায় প্রাণ যায়। তাপপ্রবাহের কারণে সারা দেশের অন্তত ৭০% মানুষ সবচেয়ে কষ্ট ও বিপদে রয়েছেন। এর বড় অংশ প্রচণ্ড গরমের কারণে দৈনন্দিন কাজ করতে পারছেন না। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এই তীব্র তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে রয়েছেন দেশের ২১ জেলার বাসিন্দারা। সবচেয়ে বেশি উষ্ণতার বিপদে থাকা ২১ জেলা হচ্ছে সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও বাগেরহাট। আর ১৪টি জেলা ২১টি জেলার চেয়ে কিছুটা কম ঝুঁকিতে আছেন। বাকি জেলাগুলো কিছুটা কম গরমের ঝুঁকিতে রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার গরমের কষ্ট আরও ভয়াবহ রূপ নেবে। কারণ বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের ওপর মেঘমালা আসতে শুরু করেছে। এতে বাতাসে আর্দ্রতা বেড়ে গেছে। একদিকে রেকর্ড ভাঙা তাপমাত্রা, অন্যদিকে অস্বাভাবিক উষ্ণতা মিলে আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠতে পারে। আবহাওয়াবিদেরা বলছেন আগামী ২রা মে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হতে পারে। তার আগ পর্যন্ত তাপমাত্রা কমছে না। এ সময়ে বাতাসের আর্দ্রতা বেড়ে ওই ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উষ্ণতা অনুভব করবে মানুষ। বাংলাদেশের ইতিহাসে টানা ২৯ দিন দেশের বড় অংশ জুড়ে তাপপ্রবাহ ছিল না। এবারই প্রথম অতি উষ্ণতার কবলে পড়ল দেশের বড় অংশ। সাবরিনা জলিল, সবার কথা।